আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্সের গত দিনের রিফ্লেকশনটা কিন্তু ভালো না। ক্যান্ডেলস্টিকের উপরে বড় একটা উইক চলে আসছে। তো বড় উইক আসা মানে হচ্ছে যে প্রাইসটা কিন্তু একসময় ভালো ছিল, তো দিন শেষে সেটা সাস্টেন করতে পারে না, উপর থেকে ফল করেছে নিচ পর্যন্ত। তো সেই দিক থেকে বললে গতকালই কিন্তু বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি প্রকাশিত হয়েছে। ওভারঅল যদি বলি, ওভারঅল ভালো, লম্বা একটা আপসুইং হচ্ছে। এইখানে একটা আপসুইং এর ফেজ হয়েছিল, এইখানেও হয়েছিল, এইখানেও হয়েছিল। আমার এইখান থেকেই মনে হয়েছিল যে কারেকশন হয়ে হয়তো নিচ পর্যন্ত চলে আসবে, কিন্তু মার্কেট তো সবসময় মার্কেটের মতো চলে। এখান থেকে আপসুইং একটা ফেজ হয়েছে। সো সুইংটা যদি আমরা এইখান থেকে ধরি, অলরেডি লম্বা কিন্তু একটা আপসুইং হয়েছে। ওই গতদিনের ক্যান্ডেলটাও ভালো ছিল না। সো কারেকশনটাই এক্সপেক্টেড। আমরা জানি স্টক প্রাইস সুইং করে পড়ে যায়। এখান থেকে একটা আপসুইং হয়ে নিচে এসছে, আবার লম্বা একটা আপসুইং হয়েছে, আবার একটু কারেকশন হয়ে উপরের দিকে যাওয়াটা এক্সপেক্টেড। ভলিউমের কথা যদি বলি, ভলিউম খুবই সুন্দর, ইনক্রিজিং পর্যায়ে আছে, হুইচ লুকস ভেরি গুড। তো ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি থাকলে অনেক স্টক নতুন করে পারফর্ম করার সুযোগ সৃষ্টি করে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি, এই জোনটাকে আমি অবশ্যই একটা রেজিস্ট্যান্স জোনই বলতে চাই। যেহেতু ইন্ডেক্সকে ফলো করে ভালো লম্বা কিন্তু একটা আপসুইং হয়েছে, ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে। সামহাও যদি এই জোনটা কয়েকদিন স্টে করে ব্রেক করে যেতে পারে, তাহলে কিন্তু আরো বড় আপসুইং এর ফেস হলে অবাক হওয়ার মতো কিছু নাই। আমরানেটের কথাও বলতে চাই, ইন্ডেক্সকেই কিন্তু ফলো করতেছে, আসলে বেশিরভাগ স্টক ইন্ডেক্সকে ফলো করতেছে। এখান থেকে যদি বলি আপসুইং এর পরে সেলসিনো টাইপ সিনারিওর মধ্যেই আছে। সামহাও যদি এখান থেকে ভলিউমটা ডেভেলপ হয়, তাহলে সুইংটা হয়তো একটু উপরের দিকে যেতে পারবে। ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংকের কথা যদি বলি, আসলে ওভারঅল ব্যাংক সেক্টরই ইন্ডেক্সের যে আপসুইংটা হচ্ছে, বড় একটা আপসুইং। সো প্রথম অংশে কিন্তু ব্যাংক সেক্টর খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল। এখন কিন্তু যে খুব একটা সুন্দর রিফ্লেক্টেড এরকম না, কারণ লো পেড অফ ক্যাপিটাল স্টকগুলো ভালো করতেছে। এসিআই একটা ইনিশিয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, অবজারভেশনের ভিতরে রাখতে পারে। আনইউজুয়াল ভলিউমের পরে ভলিউম ডিক্লাইনিং হয়েছে, সো এক্সপেক্ট কারেকশন। এসিআই ফর্মুলা এই জোনটাকে আমি একটা রেজিস্ট্যান্স জোনই বলতে চাই, সাথে আনইউজুয়াল ভলিউম আছে। সুইংটা শুরু কিন্তু এইসব জায়গা থেকে, লম্বা একটা আপসুইং হয়েছে, সো এক্সপেক্ট কারেকশন। অ্যাকমি ল্যাব আনইউজুয়াল আপসুইং হচ্ছে ইন্ডেক্সের মতো করে, তো দেখছি। আর এটা কিন্তু একটা ডাবল টপ টাইপ সিনারিও হতে পারে, তো ডাবল টপ হলে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড হয় অনেক ক্ষেত্রে। অ্যাকমি পেস্টিসাইড নতুন করে মোমেন্টাম পেয়েছে, ইটস ভেরি গুড। ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে পারলে একটা সুইংটা কিন্তু প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সের জায়গাটা, এইসব জায়গা পর্যন্ত চলে আসতে পারে। আফটার বটো লম্বা একটা আপসুইং এর পরে কিন্তু কারেকশন হচ্ছে, অবজারভেশনের ভিতরে রাখেন। নিচে এসে মুভিং এভারেজ আশেপাশ থেকে যদি সামহাও একটা বাউন্স করতে পারে, তাহলে কিন্তু রেফারেন্স পয়েন্ট হবে অ্যানাদার আপসুইং এর জন্য। সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন ফর নিউ ট্রেড প্ল্যানিং। লো পেডের মধ্যে আমি ফার্মা প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে কারেকশনের রিফ্লেকশন। রানের মধ্যে অলমোস্ট সেম টাইপের সিনারিও। আনোর গ্যালভানাইজিং প্রিভিয়াস যেসব জায়গাতে রেজিস্ট্যান্স পেয়েছিল, ট্রেন লাইন ড্র করা আছে, তার আশেপাশ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, কারণ ক্যান্ডেলস্টিকের উপর অনেক বড় উইক, সাথে আনইউজুয়াল পরিমাণ অ্যাক্টিভিটি। লম্বা একটা আপসুইং কিন্তু অলরেডি হয়েছে, তো কারেকশনটা এক্সপেক্টেড। ক্যান্ডেল ওয়াইজ ভালো, ভলিউম অ্যাক্টিভিটি থাকতে হবে, তাহলে হয়তো আমরা বড় একটা আপসুইং এক্সপিরিয়েন্স করব। লো পেডগুলোর মধ্যে অ্যাপেক্স ফুড,
অ্যাপেক্স স্পিনিং সিনারিও তো ভালো না, স্পেশালি অ্যাপেক্স স্পিনিং লম্বা আপসুইং এর পরে সেল সিনেমা টাইপ ক্যান্ডেল আসতেছে, ভলিউমটা ডিক্লাইনিং হচ্ছে। সো কারেকশনের রিফ্লেকশনটা নিয়ে কিন্তু ভাবা উচিত। অ্যারামিটার মধ্যেও রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। এশিয়াটিক ল্যাব একটা আনইউজুয়াল আপ সুইংই হচ্ছে, গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল না। সো দেখা যাক। বিবিএস কেবলস কতদিন তো ভালো করেছে, কিন্তু ভালো করলেও ভলিউমটা লক্ষণীয়। এর আগেও যতবার এরকম হুট করে আনইউজুয়াল ভলিউম বলি যেটা, এটা পাওয়া গেছে, তারপরে কিন্তু প্রাইসটা সাস্টেন করতে পারে না। এখানে একবার পাওয়া গিয়েছিল, তারপরে প্রপার কারেকশন হয়েছে, এখানেও ছিল, কারেকশনটা এক্সপিরিয়েন্স করেছে। তো তারই ধারাবাহিকতায় তার চেয়েও বড় আনইউজুয়াল ভলিউম পাওয়া গেছে, সো কারেকশনটাই কিন্তু এক্সপেক্টেড হতে পারে। বিচ হ্যাচারিজ ডেফিনেটলি অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। বড় একটা কারেকশন হয়েছে, অল্প অল্প করে কালেকশন করে রাখলে খুবটা খারাপ হওয়ার কথা না আপকামিং ডেজ। ভার্চুয়াল ক্যান্ডেলওয়াইজ তো ভালো এসছে বড় একটা কারেকশনের পরে। সো লেটস সে বেস্ট হোল্ডিং এর মধ্যে আনইউজুয়াল ভলিউমের হাতছানি। ব্র্যাক ব্যাংক খুবই সুন্দর, ব্যাংক সেক্টরের মধ্যে খুবই ভালো রিফ্লেকশন দেখাচ্ছে, সো অবজারভেশনের ভিতরে রাখেন। বিএসসি নাথিং স্পেশাল ইম্প্যাক্ট, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল এটা ডাবল টপ টাইপ সিনারিও কিন্তু হতে পারে। বললাম যদি ডেভেলপমেন্ট না থাকে তাহলে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে। ক্যাপ এমবিডিবিএল অনেক লম্বা সময় ধরে ট্রেন্ডিং মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, ডেফিনেটলি অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। ইন্ডেক্সের যেমন সিনারিও, দেশবন্ধুর কিন্তু অলমোস্ট সেই টাইপেরই সিনারিও। ক্যানস্টকের উপরে বড় উইক চলে আসছে, এইখানেও এরকম একটা সিনারিও ছিল, কারেকশনটা হয়েছে। সো এখানেও কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে। আসলে ইন্ডেক্সের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে রিসেন্টলি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.